আমরা যাচ্ছি এখন মেলা। বাড়িতে হচ্ছে প্রচুর চেঁচামেচি, এখানে সব সাঙ্গপাঙ্গরা ঢুকে গেছে। কে কে কি সব সেজেছে দেখে ভয় পেয়ে যাবেন না। ভিডিওটা দেখতে থাকুন, দৌড়ে কথা বলতে হচ্ছে না, শুনে নেবেন, চেপে নেবেন। এই যে হচ্ছে এক শাকচুন্নি, এই যে আরেকজন, এই যে আরেকজন, এটা হচ্ছে আমার বৌদিমণি, আর এগুলো হচ্ছে সব প্রোডাকশন। মেলা যাচ্ছি সেটা বড় কথা না, কিসে করে মেলা যাচ্ছি সেটা হচ্ছে আকর্ষণীয় জিনিস। মানে আমরা যে টোটো হয় না, ফাঁকা টোটোগুলো, মালবোয়া টোটোগুলো, সেটার পেছনটা ক্লিয়ার করে হালকা করে পকাত করে জায়গা করে নিয়েছিলাম বসার জন্য। ভাই সেই মজা হয়েছিল রাস্তার মধ্যে, সে কি হাওয়া, উড়ন্ত হওয়ার মধ্যে আমরা উড়ন্তভাবে যাচ্ছিলাম উড়ুত করে। রাস্তার মধ্যে ভাই এক একটা বাইকওয়ালা আসছিল, আগের দিকে লাইটটা জ্বেলে ভালো করে দেখলো, সমস্ত মুখগুলোকে ভালো করে দেখলো, লাইটটা মেরে তারপর পকাত করে সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। মানুষের চুলকানি হয় কতটা জানো তো ভালো করে। আমরা ছিলাম প্রায় 10 জনকে মেনটেন করা মানে ভাই। আর মেলাটা ছিল বিশাল বড়, বিশাল ভাই। একটা লাইনে ঢুকলে আরেকটা লাইনে কোন দিক দিয়ে বেরোতে হবে খুঁজে পাবে না, মানে এরকম লেভেলের মেলা। মানে সে আর আমি কি বলবো, বাট এরা ভাই 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, একটা রোর মধ্যে দিয়েই কাটিয়ে দিয়েছি। তো তার জন্য আমি ভাই কি বলবো, আর দুঃখের কথা আমার তো এদের নিয়ে যাওয়াই উচিত হয়নি। মেয়েদেরকে একটা দোকানে দাঁড় করিয়ে দিয়ে, মানে একটা দোকান মানে কোনো দোকান না ভাই, জাস্ট জুয়েলারি দোকানে দাঁড় করিয়ে দিলে তো ভাই ওরা তো ওখান থেকে সরতেই চাইবে না। কি বলবো, আর আমাদের তো কিছু কেনারই নেই, আমরা শুধু এদেরকে গার্ড দেওয়ার জন্য এসেছি। মানে আমি না, আমাকে কেউ তুলে নিয়ে চলে গেলে ভাই আমার কিছু করার ক্ষমতা থাকবে না, তো আমাকেও এরাই গার্ড দিচ্ছিল। এটা দেখে ভয় পাবেন না, আমি কিন্তু পড়াশোনা করি না একদমই, ওরা বই কিনছিল তাই আমি বসে হালকা করে ভান মারছিলাম। আর একটা জিনিস ভাই ছোট থেকে দেখেছিলাম, বাট আজও আমার পকেটটা ফাঁকা।